ছেলে মেয়ে নাতি নাতিরা কেমন আছো? আজকে দুটো রান্না নিয়ে এসেছি জমজমাট। আজকে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। মায়ের হাতে আছে, এই দেখুন লাইলন টিকার মাছ। লাইলন টিকা মাছ দুটো সাইজ কিন্তু একই সাইজের দুটো মাছ। লাইলন টিকা বা তেলাপিয়া যাই বলেন, আমরা তো দুটো নামই বলে থাকি। তো এই লাইলন টিকার মাছ দিয়ে ঝিঙে দিয়ে একটা রান্না হবে, আর এখানে আছে কচি কচি কলমি শাক। কলমি শাকের একটু চচ্চড়ি করব। তাই কথা না বাড়িয়ে চটপট রান্নাঘরে চলে যাই। তেলাপিয়া মাছ জানো তো একটু শক্ত, হাত বাঁচিয়ে বাঁচতে হবে। শক্ত শক্ত কাঁটাগুলো রয়েছে না, এটা খুব লেগে যায়। সাবধানে কাটবেন মা। মা আবার বললেন আজকে মাছ কাটার দায়িত্ব আমার, আমি আজকে মাছ কাটবো। হ্যাঁ, তুমি সবসময় মাছ কাটো, নাহলে মাছ কাটা ভুলে যাব। জানো তো এই মাছটা ছোট বলে আমার হাত ছোট ছোট, ধরা সুবিধে হচ্ছে। আমি পারবো, আমার অসুবিধা হবে না। কিন্তু এই এত খানা খানা মাছ ও আমার দ্বারাই হবে না, পারবো না। ওটা তুমিই ঠিক আছে। বটি যা পাজানো আছে ও ঝপঝপ করে আমি কেটে ফেলবো, দেখো না। সাবধানে কাটবেন, ওই বটিটা খুব ধার, হ্যাঁ, ঝুড়ির মতো। কচি কচি ঝিঙে আর তাজা কলমি শাক দিয়ে আজকে যে রান্নাগুলো হবে না, শুধু আপনারা দেখুন। ফুলকচি। এবছর ঝিঙের ফলনটা কম, ওই জন্য কচি ঝিঙে পেতে একটু অসুবিধে হচ্ছে। কুটুম এসে গেছি, নেবে? হ্যাঁ, দুটো কুটুম, একটা বড় কুটুম একটা ছোট কুটুম। চলো। আচ্ছা, তুমিই বড় কুটুম। এসো বড় কুটুম ছোট এসো। কুটুম সব আসো। ঝিঙেটা দু রকম কেটেছি, দু রকম রান্না হবে। এই ঝিঙেটা কেটেছি মাছ দিয়ে রান্না হবে, আর এটা হচ্ছে শাক দিয়ে হবে। বাবু ডিম হয়েছে দেখ। আমি আমি নেব হাতে। হাতে নিতে হবে না, রান্না হলে খাবে। আমি ভাত বাড়তে পার। আজকে বাড়ির সবাই মিলে এখানে চলে এসেছি। বর্ণিতা স্কুলে গেছে, বাবা তো দোকানে, আর আজকে তোতন একটু বাড়িতে গেছে দরকারে। তো আজকে বাড়িতে আলাদা করে কিছু রান্না হয়নি, আজকে যা রান্না সব এখানেই হচ্ছে। অন্যদিন বাড়িতে আলাদা করে রান্না বান্না হয়। তো আজকে বর্ণিতাকে একটু ভাত করে দেওয়া হয়েছিল, ভাত ও ঘি আলু ভাতে দিয়ে ভাত খেয়ে চলে গেছে স্কুলেতে। আমিও ভাবলুম আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে, তো কাজ নেই, গুগলুকে চান করালুম, আমি চান করলুম, করে ভালো লাগছে না, তো ওখানে চলে যাই একসাথে থাকবো ওখানে। ভালোই করেছে, বেশ আনন্দ লাগে বলো। হ্যাঁ, দিদা বেরিয়ে এসি বলতো, রাজাবাবু কয়? রাজাবাবু তো বাবা শুয়ে শুয়ে খেলা করতো, আর দিদা বেরিয়ে এসে বলতো, রাজাবাবু কয় কি করছিস? বাবাকে বলতো। বাবার দিদা সেটা বল। বাবার দিদা। বাবার দিদা। হ্যাঁ, আর তোমার যেমন দিদা আছে ওরকম বাবারও দিদা আছে। বাবার দিদা আছে না, বাবার দিদা ছিলেন। হ্যাঁ ছিলেন, হ্যাঁ। আমাগো ফিস গো ফিস। হ্যাঁ ফিশ তো জানি তো, ইংরেজিতে বলে ফিশ। বিন মানে নায়ন। ফিশ মানে মাছ। বল মানে দেবল বল। থিপা ডান মানে বিয়ার। থিপা ভেড়া মানে থিপ। তোমাদের বুবলি সোনা আজকে নুন হলুদ দিচ্ছে মাছে। দাও, আচ্ছা নুন দাও। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একটুখানি লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আমি একটু রান্না তোমার হাতে ধরে নেব। ব্যাস বুবলি সোনা, এবার রান্না হবে। না আমি একটু খাই। মাছ কেটে সবজি কেটে শাক বেচে সব এতক্ষণে রেডি হলো, এবার উনানটা ধরাবো। প্রথমে এই জোগাড় জাতের কাজটা মিটে গেলে না, আর উনান ধরানোর পর রান্না করতে কিন্তু আমার বেশিক্ষণ লাগে না, রান্নাটা চটপট হয়ে যায়। জোগাড় জাতেতেই যতটা সময় লাগে। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে। ভাজা মশলাটা হয়ে গেছে, এই তো এই যে সর্ষের তেল, বড়ি ভেজে নেব,
বড়ি একটু হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। দিতে দিতে সঙ্গে সঙ্গে বড়ি লাল হয়ে গেল। আর এর থেকে বেশি ভাজবো না বড়িগুলো, তখন তেঁতো লাগবে। বড়ি ভেজে নিয়েছি, এবার বেগুনগুলোকেও ভেজে নেব। শাকের সবজি যদি একটু ভেজে ভেজে রান্না করা হয় না, সেই শাকটার কিন্তু স্বাদটাই আলাদা হয়। একদম বিয়ে বাড়ির টেস্ট। বিয়ে বাড়ির টেস্ট মানে বিয়ে বাড়ির টেস্ট, যেগুলো বলে দিয়েছে। বেগুনের মধ্যে অল্প করে একটু লবণ হলুদ দিয়ে দিলাম। আর আমি আর এদিকে ভাজা মশলাটা গুলিয়ে নিই। টাটা, বাই বাই। বুঝলি না, দেখো মশলাটা গুঁড়োচ্ছি, ছেড়ে বেরিয়ে গেছে। ভাজা মশলাটা বেগুনও হালকা করে ভেজে নিলাম, তুলে নিলাম। এবার দিচ্ছি আলু। বুঝলি না, এতকে এরকম গুঁড়োলাম। আলু ভেজে এবার ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙে আলু অল্প করে ভেজে তুলে নিলাম। এবার কলমি শাকটাও একটু আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ, কলমি শাকটা লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম কমে গেছে। এবার নামিয়ে নেব। অল্প জল বেরিয়েছে, জলটাও কিন্তু আমি ফেলবো না, জল সমেতে কলমি শাকটা নামিয়ে রাখছি। তোমার হাতে শাক রান্নাটা দারুণ হয়। একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ আদা বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সব 1 চামচ করে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এই 2-8খানা করে দিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, রেডি করে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি চিনি। শাকেতে আবার একটু মিষ্টি মিষ্টি না দিলে আমাদের বাড়িতে আবার বলবে একটু শাকে মিষ্টি দিলে না, একটু অল্প করে আবার চিনি দিতে হয়। যাদের যেরকম পছন্দ, কেউ শাকে মিষ্টি দেওয়া পছন্দ করে, কেউ আবার পছন্দ করে না। যারা শাকেতে মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনি দেবেন। এবার ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি, বেগুন, আলু, ঝিঙে। সিদ্ধ করা কলমি শাকটা জল সমেত দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর জল দেবো না, এই শাকেতে যে জলটা আছে এটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ওখানে দিয়ে জল দিলে না না, না, ওই শাকের যে সিদ্ধ করলাম জল বেরোলো, আলাদা করে জল দিলে না শাক রান্নাতে শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। একটু হালকা আঁচে আস্তে আস্তে রান্নাটা করতে হবে। জোরে জাল দিলে জলটা তাড়াতাড়ি মরে যাবে আর সিদ্ধ হবে না। একটু হালকা আঁচে করতে হবে। শাক রান্নাটা আমার ঠাকুমা খুব ভালো করতেন, ঠাকুমার থেকে মা, মায়ের থেকে আমরা। রমাও খুব ভালো রান্না করে শাক রান্না, পছন্দ করে। মানে 3 বোনেরই এসেছে। ব্যাস হয়ে গেল একটা রান্না। এবার ভাজা বড়িগুলো একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস, কলমি শাকের চচ্চড়ি হয়ে গেল। এপিট ওপিট উল্টে মাছগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। আর এই মাছ না একটু ভালো করে ভাজতে হবে, কারণ ঝোল করবো তো। এবার বাকি মাছগুলোকেও ভেজে নিই। সব মাছ ভাজা কমপ্লিট। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর একটু কালো জিরে। ফোড়ন হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি আলু। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। মাছের ঝোলে লম্বা লম্বা করে আলুটাই বেশি ভালো লাগে। আর বলবেন না আমি ঝিঙে কেটেছি আর আলু কাটতে ভুলে গেছি। দিয়ে মা বলছে কি করছি, শুধু ঝিঙে দিয়ে মাছের ঝোল করবে নাকি? আমি চাই যা আলু দিয়ে, মা আবার এই মাত্র আলুটা কেটে দিল। পিসিমা খিদে পেয়ে গেছে,
ওই জন্য শাকের তরকারি আর মাছ ভাজা দিয়ে পাঠালাম। মা দিতে গেলেন, পিছনে ভাত খাবেন। আমার পিসিমাকে তরকারিটা দিই আর ভাতটা নিয়ে চলে আসি। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঝিঙে দিয়ে দিচ্ছি। ঝিঙে আলু কিছুক্ষণ ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। এতক্ষণ আমার রান্না হয়ে যেত আলুটা কাটা থাকলে, আলুটা কাটতে গিয়ে আবার একটু দেরি হয়ে গেল। একটু চেরা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর একটু জল দিচ্ছি। একটু ঢাকা দিয়ে ঝিঙে আর আলু সেদ্ধ হতে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি আরো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। একটু উনানের জালটা কমিয়ে দিয়েছি কারণ ঝোলটা কমে যাবে। এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেল। আজকে 12টায় রান্না শুরু করে আর 3টের মধ্যে রান্না হয়ে গেছে, একদম পুরো ঝড়ের গতিতে। এক আধ দিন হয়তো একটু তাড়াতাড়ি হয়, কিন্তু বেশিরভাগ দিনই আমাদের 3টে সাড়ে 3টেই বাজে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করতে। কারণ বাড়িতে সব কিছু কাজ গুছিয়ে তারপরে তো এখানে আসা হয়। যেমন তোমাদের ঘরে বলেছিলাম ঠিক সেরকমই স্বাদ হয়েছে শাকটা। ঝোলটা একটু পরে নেবো, আগে শাকটা ভাতের সঙ্গে মিশিয়ে খাই তারপর। মা ভাতটা ঠিক করুন। ব্যাস আর না, মা একটু শুকনো শুকনো খেতে ব্যাস, ভালোবাসেন, বেশি ঝোল টোল ভালোবাসেন না। বাড়িতে ডাল হলে মা ডাল খাবেন না, মানে অন্য তরকারি হলে সেইটা দিয়ে মেখে মেখে খাবেন। আমার আবার একটু ডাল ঝোল ভালো লাগে, হ্যাঁ। শুকনো শুকনো খেতে পারি না। আর না তোমরা খাও না। বুবলুটা হয়েছে আবার ঠাম্মার দিকে, বুবলু আবার বলবে শুকনো ভাত খাবো, ডাল মাখবে না। মা সাবধানে, শুকনো নিম পাতা খেয়ে ফেলবেন। একটা ঝোড়ো হাওয়া এলো, নিম পাতা উড়ে এসে সব আমাদের এখানে পড়ে গেল পাতে। না বল, নিম গাছের হাওয়া খাওয়া ভালো। আমাদের এখানে নিম গাছটা আছে, জানি তো। নিম গাছের হাওয়া খুবই ভালো, শরীরের জন্য খুব উপকার। অল্প ঝোল নিতে পারি, কিন্তু ঝোলটা স্বাদ হয়েছে খুব ভালো। এই তেলাপিয়া মাছটা অন্য মাছের থেকে আমি খুব ভালোবাসি। কেন বলো তো? অন্য সব মাছের তবু ভেজাল হয়, কিন্তু এই মাছের কোনো ভেজাল নেই, জানো তো?